নির্বাচনী জোটে গেলেও দলীয় প্রতীকে ভোটে লড়তে হবে। আরপিও সংশোধনীতে এমন বিধান নিয়ে আপত্তি জানাচ্ছে বিএনপি। এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে বলে মত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বিষয়টি পুনর্বিবেচনা চেয়ে শিগগিরই সরকারকে চিঠি দেবে দলটি। এছাড়া আলাদা এক অনুষ্ঠানে রেইনবো নেশন গড়ার প্রত্যয়ের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠে নিজস্ব উৎসব ওয়ান গালায় মাঠে গারো সম্প্রদায়ের মানুষ। বর্ণিল এ আয়োজনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেইনবো নেশন গড়তে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে কাজ করবে তার দল। আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনে যে জাতিতে সব সম্প্রদায়গুলো একটা অভিজ্ঞতা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। এদিকে শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে সালাউদ্দিন আহমেদ বলেন, জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনীতে এমন বিধানের সাথে একমত নয় বিএনপি। যারা রাজনৈতিক দল হিসাবে আকারে ছোট, তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে। তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না। যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা, জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। বিএনপি জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবে বলেও ইঙ্গিত দেন বিএনপির এই সিনিয়র নেতা। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।